রাইট। হ্যালো। এই গান আপনি গাইছেন কেন? কোথায় পেলেন এই গান? এটা বাংলাদেশের ফোক সং। আই মিন সুন্দরপুর গ্রামের পল্লীগীতি। আমার ভুল যদি না হয় তাহলে আপনার নাম কেয়া, রাইট? আপনার নাম জানলেন কি করে? আপনার পরিচয় জানতে পারি? উনি হলেন জেমস, নাম্বার 1। ওই 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 বিখ্যাত ডান্সার। নাম্বার 2, সুরকার। নাম্বার 3, মিউজিক ভিডিও অ্যাক্টর। এই সুদূর ব্যাংককে বসে বাংলাদেশে বিভিন্ন চ্যানেলের জন্য মিউজিক ভিডিও বানানোই তার কাজ। রাইট। আমার বস তো উনি। ওনার ফার্মে তো আমি কাজ করি। আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। শুধু পরিচিত হওয়া আমার উদ্দেশ্য নয়। আপনার মেয়ের নাচের ভিডিও ক্যাসেট আমি দেখেছি। এক্সিলেন্ট, অপূর্ব ড্যান্সিং, ডেঞ্জারাস টার্নিং, মারাত্মক পারফরম্যান্স, রাইট? ধন্যবাদ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একটা প্রশ্ন করতে পারি? করুন। আপনার এখানে কতদিন থাকবেন? কেন বলুন তো? না মানে আপনার সম্মতি পেলেই আমি কেয়াকে নিয়ে একটা মিউজিক্যাল ভিডিও বানাতে চাই, আর এখানকার বাংলাদেশিদের জন্য একটা মিউজিক্যাল শো করতে চাই, রাইট? আপনি নিজেই জানেন না নিজের ঘরে কি সুন্দর একটা প্রতিভা লুকিয়ে রেখেছেন। আমি সেই প্রতিভা পৃথিবীর দর্শকের মাঝে আনতে চাই, রাইট? আজ আমার মেয়ের মনটা ভালো নেই। নো প্রবলেম। যখন ভালো হয় তখনই না হয় উত্তরটা নেব, রাইট? এই নিন আমার কার্ড। আর পিঙ্কি তো আছেই। পিঙ্কি, নো লেট, ওকে? জি স্যার। আমাকে জানিও। ভাইয়া চলুন। শুনুন, রাইট রাইট। রাইট। তুমি তো জানো তোমার মিউজিক শো নাম করে আমি বাংলাদেশ থেকে আদম এনে বিদেশে পাচার করি। তোমার মিউজিক ভিডিওর আমার ব্যবসাটা সাইনবোর্ড। এই জন্য তোমার প্রতি মাসে আমি $50,000 দেই, রাইট? রাইট। কিন্তু 3 মাসের মধ্যে কোনো শো হচ্ছে না। কেসটা কি? তুমি কাটিং টু ফিটিং করছো না তো? আপনার ধারণা ভেরি রং। আমি মিউজিক শো ডিরেক্টর, তাই নতুন ট্যালেন্ট ছাড়া আমি একদম শো করতে পারি না। কিন্তু সেরকম আমি কাউকে পাচ্ছি না। যদি কোনো নতুন ট্যালেন্ট আমার চোখে পড়ে তাহলেই আমি শো করব, দ্যাটস অল। নতুন মেয়ের কি প্রয়োজন? আমি তো আছি, তাই না ডার্লিং? তোমার ডিরেক্টরকে বলো না আমাকে নিয়ে শো করতে। নো, ইম্পসিবল। সব কাজ সবাইকে দিয়ে হয় না। তাহলে এমন লোক বের করো যাকে দিয়ে হবে, নইলে কাটিং টু ফিটিং করে ওই পচা বানিতে চুবিয়ে মারবো। আমাকে আর কয়েকটা দিন সময় দিন। না, আর সময় না, মাত্র 2 দিন। বুঝতে পারছো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সরি মিস্টার জেমস, আপনার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব না। বাট ওয়াই? আপনার অসাধ্য কোনো কিছু করতে আমি তো আপনাকে বলছি না। আমি আপনার প্রোগ্রাম দেখেছি, ইউ আর রিয়েলি ড্যান্স ওয়েল। আপনার গলা অসাধারণ। তাহলে শো করতে বাধা কোথায়? হোয়াটস দ্য প্রবলেম ম্যান, হোয়াটস দ্য প্রবলেম? আমি গান গাই মনের আনন্দে, নাচি খুশিতে। আজ আমার মনে আনন্দ নেই, আছে দুঃখ আর হতাশার কান্না। মনের গভীরে দুঃখ না থাকলে শিল্পী হওয়া যায় না মিস কেয়া। তবু আমার পক্ষে নাচ গান করা হয়তো কোনো দিনও সম্ভব হবে না। ও পিঙ্কি, তুমি ওকে বোঝাও। জেমস তোকে যে প্রস্তাব দিচ্ছে তা অন্য যে কোনো মেয়েকে দিলে লুফে নিত। তোর বাবাও যেখানে রাজি সেখানে তোর অসুবিধাটা কোথায়? বাবা রাজি? হ্যাঁ, আমি জেমসকে বলেছি তুই ওর মিউজিক্যাল শোতে নাচবি, গাইবি। কিন্তু কেন বাবা? তুমি জানো না আমার মনের অবস্থা। জানি, আর জানি বলেই তোকে নিয়ে আমার যত দুশ্চিন্তা। জেমসের সঙ্গে শো করলে তুই অন্তত কিছুদিন নাচ গান নিয়ে ব্যস্ত থাকবি, ভুলে যাবি অতীতে সব দুর্ঘটনার কথা। বাবা, এই হাতে আমার স্ত্রী আর জোয়ান 2 ছেলেকে আমি কবর দিয়েছি।
তারপরেও সব দুঃখ ভুলে গিয়ে আমি হাসতে শিখেছি, শুধু শুধু তোর জন্যে কেয়া। তোর মুখে আমি আবার হাসি দেখতে চাই কেয়া। আমি আমি আবার আগের মতো সেই নাচে গানে উৎফুল্ল কেয়াকে দেখতে চাই। তুই তুই ওদের প্রস্তাবে রাজি হয়ে যা মা। তুই এমন একজন শিল্পী হবি যার নাম মানুষের মুখে মুখে থাকবে। সবার বলে তুই শ্রেষ্ঠ শিল্পীর আসন দখল করবি। তাই করব বাবা, তুমি যা বলবে তাই করব। দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ মিস কেয়া। আপনাকে একটু কষ্ট সাইন ইট, আই মিন দস্তখত। সাইন করার পর আমাকে কি করতে হবে? আপনি যা করতে ভালোবাসেন তাই। প্রথমে আপনাকে নিয়ে মিউজিক্যাল শো করব, তারপরে দেশ বিদেশে আপনাকে নিয়ে আমার কোম্পানি শো করবে। আপনার নাম পৌঁছে দেবে পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে। মিস কেয়া, সবকিছুর বাইরে আপনার উপর আলাদা একটা দায়িত্ব দিতে চাই। কি করতে হবে বলুন? আপনার মুখে আমি হাসি দেখতে চাই। বিশ্বাস করুন, এই সুন্দর মুখে কান্নার অস্ত্র একদম মানায় না। মন থেকে হাসি না আসলে কি করব? ও আসবে আসবে। জীবনকে ভালোবাসতে শিখুন, হাসি এমনিতেই আসবে। মানুষের মনে আনন্দ এনে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন নিজের মনে আনন্দ খুঁজে পাবেন। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তাই বুঝি? ও হাউ ফানি। কেউ আমাকে এমন কমপ্লিমেন্ট দেয়নি। এনিওয়ে, আজ এতটুকুই থাক, কাল থেকে আবার প্র্যাকটিস। ওকে ওকে বাই। আরে তুমি আবার কোথায় যাচ্ছ? বসের সাথে দেখা করতে। কেয়াকে নিয়ে শো এর ব্যাপারটা ফাইনাল করতে হবে। আসে। হ্যাঁ, ওকে